আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব 11 দলীয় জোটের বিক্ষোভে ডাক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, থাকছে বিস্তারিত। জানাবো নতুন এমপিদের শপথ গ্রহণ আগামী 17 ফেব্রুয়ারি, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত হামলায় 1000 নেতাকর্মী আহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে 11 দলীয় জোটের বিক্ষোভে ডাক, সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এদিন আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে। শনিবার সন্ধ্যায় 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের লোকদের বহু বাসাবাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে। ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত 21টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনের পর আওয়ামী লীগ এখন বিএনপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে দাবি করেছেন তিনি। রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন হামলায় গুরুতর আহত এনসিপি ও 11 দলীয় জোটের নেতাকর্মীদের দেখতে সেখানে যান আসিফ মাহমুদ। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের পূর্ণ সমর্থন না পেয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আতাত গেছে এবং পুনর্বাসনের শর্তে ক্ষমতায় এসেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস চালু ও উদ্বোধনের ঘটনাও তিনি উল্লেখ করেন। তার দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড আইন বিরোধী। নতুন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত বড় বাধা। তাই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোই উচিত। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সহ এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এমপিদের শপথ গ্রহণ 17 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। কানিজ মওলা বলেন, 17 ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত হামলায় 1000 নেতাকর্মী আহত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয় পাওয়া বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির প্রায় 1000 নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনায় চিকিৎসাধীন নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত এনসিপি নেতাকর্মীদের দেখতে গিয়ে তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ভিন্ন মতের জনগণের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে, আর এই পরিস্থিতি বিএনপি উপভোগ করছে। সুতরাং এটি চলতে থাকলে এর পরিণতি কি হবে তা আমরা 24 সালে দেখেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা সন্ত্রাসীদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।